দেন কি কপাল আমার, এটা আমি মরে গেলে একটু ভালো হইতো। আল্লাহ হেলবা ডাক দে হেলবো যাও লাগবো জানিস না বই আঙ্গ তো বাপ নাই মা নাই আমার বাইসে লাভ কি কর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুক, ভালো করুক, সেই শুভকামনায় জানিয়ে শুরু করছি। অতিথির নাম হচ্ছে সুরাইয়া। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? বসেন। আপনার সঙ্গে বোন ছিল না সেদিন? আসতে পারে না। আজকে আসতে পারে না। উনি কে? ননদ। আপনি বসেন। ভালো আছেন? না না, বসেন বসেন, দাঁড়ায় থাকেন না। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। শুনছেন তো, এরকম একটা পরিবারের সন্তান আমরা পাইছি যারা আপনার পরিবার বলেও হতে পারে। কেমন লাগতেছে শোনার পরে? শোনার পর খুব ভালো লাগতেছে। ভালো? এরকম ভালো লাগতেছে যে মনে হয় যে আমি এখনই ওদের এই বুকে জড়াই ধরতে চাই। আল্লাহ ভরসা। তো আপনার বাবা তো আছেন বোধহয়, নাকি? উনি কোথায়? বাড়িতে আসি, একটু অসুস্থ। অসুস্থ, আসেন নাই। কয় ভাই বোন জানি আপনারা? আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন। আর আপনি হচ্ছেন ননদ? আমি হইছি ননদ। আপন ননদ? আমার কি আপন ননদ না, তাহলে? খালা শাশুড়ি হলো পুত্র। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় হলো ভাই? ভাঙ্গা থানা, বাংলায় এটা জেলা কোনটা? ফরিদপুর জেলা। ফরিদপুর থেকে আসছেন? পদ্মা পাড়ি দিতে হয় আপনাদের? হ্যাঁ। ওই যে এখন পদ্মা ব্রিজ হয়ে গেছে না? এখন কতক্ষণ লাগে? ঢাকা আসতে তো 1-1.5 ঘন্টা লাগে। হ্যাঁ, 1.5 ঘন্টা লাগে। আপনারা কি কতক্ষণ? স্বামী দিবে না পারো 6 মিনিট? 6 মিনিটে তো ঠিক আছে, পদ্মা সেতু পার হতে পারে, কিন্তু আগে তো লাগতো প্রায় 5-7 ঘন্টা বোধ হয় না? জি। সেই 2.5 ঘন্টা লাগে বলে শুনছেন। আচ্ছা, আপনি কোথায় ছিলেন? আমি বাংলাতে বাসা ফরিদপুর থেকে আসছেন না? ফরিদপুর আমাকে জেলা আর কি এখানে। এখন থাকেন কই? ঢাকাতেই? না, তাহলে ভাঙ্গা। থাকি বাংলা ভাঙ্গা কোন জেলার মধ্যে? ভাঙ্গা থানা এটা। থানা। ও থানা এটা। সেটা তো ঠিক আছে, আমি বারবার জেলার কথাই বলতেছি আর কি। আমি আবার এই লোকেশন টোকেশন একটু কম বুঝি। তো ঠিক আছে সুরাইয়া, আপনি চলেন ভিতরে। দেখি যারা আসছে ওদের সঙ্গে আমি কথা বলি, তারপরে আমি আপনার সামনে সামনে নিব। চলেন। হ্যাঁ হ্যাঁ, স্টুডিওতে চলেন। এখানে বসতে হবে, হ্যাঁ, 15-20 মিনিটের মতো বসতে হবে। আর যারা আসছে ওদের সঙ্গে আমি কথা বলে তারপরে আমাদেরকে ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? একা একা বসতে সমস্যা নাই তো? না সমস্যা। আমরা তৃতীয় ধাপে যাচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন প্লিজ, বসেন। অনেকক্ষণ বাইরে বসে রাখছে আপনাদের, আসলে ইলেকট্রিসিটির সমস্যা। ওকে, ফোনটা একটু মিউট করে দেন। কি নাম? আসল নাম মোমেলা ডায়ে কুকি ডায়ে কুকিল মোমেলা। কি নাম? কুকুমনি ডায়ে ডায়ে হুকুমনি। আচ্ছা, কি হন আপনি? সুরাইয়ার কি হন? বোন বোন বলতে? খালাতো খালাতো বোন। আচ্ছা, সুরাইয়ার হচ্ছে আপনি খালাতো বোন বলতেছেন। নাম হচ্ছে, ডাক নাম খুকুমনি, আর ভালো নাম হচ্ছে মোমেলা মোমেলা। খালার নাম কি ছিল সুরাইয়ার? হাজেরা। মানে আপনার মায়ের নাম ছিল হাজেরা। মা খালা আপনার খালা তো হাজেরা, মানে এটা হচ্ছে সুরাইয়ার মায়ের নাম। আপনার মায়ের নাম কি? আমার মার নাম গুলেসা। গোলেসা। আপনার নাম কি? আমার নাম শরীফা। শরীফা। কি হন আপনি সুরাইয়ার? আমি আমার সরে আমি খারাপ ইয়ে রাখি আমার বঞ্জি। বঞ্জি। বঞ্জি আমার বলতে স্বাস্থ্য কি? বলে নাই চাচাতো খালা। আচ্ছা, ওনার কি একদম ব্লাড কানেক্টেড? কেউই বেঁচে নাই? হ্যাঁ, সবাই। এই যে কুলসুম, সুরাইয়া ভাই, এরা ও ভাই তো মারাই গেছে, হওয়ার 2 দিন পরে মারা গেছে আগে। ওনার একটা বোন ছিল সুরাইয়া, তারপরে কুলসুম, এগুলো মারা গেছে। যারা ছিল সবাই? না না, সরি, কুলসুম মারা গেছে। হ্যাঁ, কুলসুম মারা গেছে। তারপরে হচ্ছে খালার নাম ছিল হচ্ছে কমলা বেগম। কমলা বেগম কই? সেও মারা মারা গেছে। গেছে কয় খালা ছিল এনারা? মানে মায়েরা কয় বোন? মা খালারা 4 বোন। 4 বোন ছিল। 4 জনই মারা গেছে? না, আরেকজন আছে কই সে? মমে সিং। আমরা গেছি না এখন। ও, সাথে যোগাযোগ আছে ওনার সাথে? না না যোগাযোগ নাই? কত বছর যাবত যোগাযোগ নাই? মনে শুনে দা হ্যাঁ, এই মাঝে মাঝে অনেক দিন পরে আইয়ে আবার আইয়েও না। তাই? ওইভাবে যোগাযোগ নাই? আহা, কি তাহলে আছে কি? গ্রামের বাড়িতে গিয়ে কি দেখতে পাবে? আমরা আছি না। আপনারা আছেন, এই তো কথা। আপনার পরিচয়টা হয়ে যান। আমার নাম জিহাদ। জিহাদ কি হয়? এই ভিডিওর কি কাহিনী? কি ভিডিওর? আমি আর আইমান আমরা দুইজন বের করছি। আপনি আর আয়মান দুজনে বের করছেন? কি হন আপনাদের সম্পর্কে? কিছু না, আমরা ভিডিও দেখে গেছিলাম আর কি, অ্যাড্রেস অনুযায়ী। আপনাদের দুজনের সম্পর্ক কি? দুজনের চেহারা কি রকম? Friend. আচ্ছা, তার আগে আমি একটু ভদ্রলোক আপনার সঙ্গে একটু কথা বলে নিতে চাই। আপনার নামটা একটু বলেন। আমার নাম আব্দুল জব্বার। আমি মহিষাসুরা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার আপনি তার মানে ওনাদের অভিভাবক বলা চলে। এবং এরা আমাদের গ্রামের, আমার ওয়ার্ডের
আর আপনাদের জি। চ্যানেলটা আমাদের খুব ভালো লাগছে, এরকম সেবা দিতে পারলে আমাদের অনেক মানুষের আলহামদুলিল্লাহ, উপকার হবে। আপনারা এই যে সহযোগিতা নিয়ে আসছেন, মেম্বার সাহেব আসছে, এটাই তো সবচেয়ে বড় কথা। আপনারা সাপোর্ট দেন বলে সেটা সম্ভব হয়। আপনারা তো শুনলেন পাশে থেকে সমস্ত কিছু, যে এবার দেখি আপনার মায়ের সামনে নেই, কি বলে মানে কিনা। বসেন তাইলে, হ্যাঁ আমি ডাকবো। কি নাম বললেন জানি আপনার? খুকুমণি। খুকুমণি ডাক নাম। চলেন। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। বসেন। কত বছর হলে হারাইছেন, কিছু মনে আছে? সেটা সেটা কিছু মনে নেই। মনে নাই না? আজকে আপনার মেয়েটা আসলো না? মেয়েটা যে ছেলেটা অসুস্থ, ও, মেয়ের বিয়ে শাদী দিচ্ছেন না? তো সবাই মিলে তো আসতে পারতো, জামাই জামাই সবাই আসতে পারতো। আসতে পারতো, ওদের তো মানে শাশুড়ি বাসায় না, তাতে ও, ওই জন্য করতে পারে নাই না? আপনার বয়স 35 থেকে 36, মানে 30 বছর আগে আপনি হারাইছেন, 30-32 বছর আগে বা তারও বেশি হতে পারে। কিছু মনে পড়ে? মায়ের চেহারা, বাবার চেহারা দেখতে কেমন ছিল? বাবার চেহারাটা বেশি মনে পড়ে না, কিন্তু বোনের চেহারাটা একটু মনে পড়ে। কোন বোন? কুলসুম? ভাই তো মারা গেছে, তার মানে আপনার বোন থাকলে শুধু কুলসুমই থাকার কথা। কুলসুমের চেহারা মনে পড়ে। মা খালারা কয় বোন ছিল? তারা কয় বোন ছিল সেটা আমি জানি না। এই যে কমলা বেগমের নাম বলছেন আপনি, কমলা বেগম ছাড়া আর কেউ ছিল? খালা মনে করেন আমাদের গ্রামে, এই যে আমাদের গ্রামে খালারা আছে, সবাই আছে, কিন্তু সেটা আমি কিছুই জানি না। কিছুই জানে না। খালা তো বোনদের কথা কিছু মনে পড়ে? না, সেটাও মনে পড়ে কিছু না। একটা মনে পড়ে আছে বুঝছেন, কিন্তু আমি আছে, তো কিছুই কিন্তু মনে জানি পড়ে না। না। না, তো এতদিন পরে এখন কে বেঁচে আছে, কে বেঁচে নাই, এগুলা নিয়ে কিছু মনে হয় মনের মধ্যে? মনের ভিতরে খালি মনে হয় যে বোন আছে, খালা তো বাইরে আছে, ফুপুর আছে, সবাই আছে, এইগুলো মনে পড়ে, কিন্তু ওদের তো দেখি নাই। বেশিরভাগ আমার বোনটার জন্য কষ্ট লাগে। কুলসুমের জন্য? হ্যাঁ, যেমন বোনটা আছে, যেমন আমি বাইসে আছি, বোনটা তো আছে মনে হয়। বোন কত বছরের বড় ছিল আপনার? সেটা আর কি খেয়াল নেই, খালি খেয়াল মনে আছে ও বড়, আর আমার ভাই মারা গেছে, তারপরে আমি একটুকু মনে আছে। আল্লাহ ভরসা। দেখেন, আমরা যতটুকু পারছি করছি আর কি। কেউ না কেউ তো আসছে আপনার জন্য। কিন্তু আল্লাহর কাছে আল্লাহ আপনার এতটুকু মহান করছেন, সে তো আরো মহান। বোন তোর মা নাই গা, আমারও মা নাই। তুই আমার চিন্তা, আমি তোর বড় খালার মাইয়া। তুমি বড় খালার মেয়ে হয়ে গেলে তো মনে আছে যে আছে, কিন্তু আমি তো দেই না। মরে আছো গা, কই মরে আছো গা নাই গা। আমার বোন কোথায়? আমি ওই তো করছো? কুসুম মারা গেছে, হ্যাঁ, কুসুমে মারা গেছে, তোর বাপ মারা গেছে, আমার নানা মারা গেছে, কেউ নাই গা। তো তুমি আছো? আমি আছি। এরপরে তোর খালা তো বাইরে আছে না? খালা তো মেয়ে না, মেলা খালার পুত্রেরা আছে। তো আমার আপন কেউ রইলই না। আমি দেখছি আবার সাংবাদিক আছে, মিলিটারি গেছে, তো ওই খালি জিগায় আমার নাম, তোরে চিনি নি? চিনি, দাঁড়াইছি। তো আমি তো ছোট সময় আড়াই গেছি, তোমার তো চিনি না। আর তুই আমার ছোট আছিল, আমিও তুই বড় বেশ কম আছে না, আঙ্গুল কি ফার্স্টটা সমান, তো বড় ছোট আছে না, তো আমারও তো কিছু মনে নাই গিয়া। আমি কই মরে গেছে গাছ আর নাই। আমার কইছিল আমার কথা, এতদিনে যে তুই বাড়ছ। আমি তো মনে হচ্ছে আমার বোনটা আছে, আমি নাই গিয়া তার বাসায় মরে গেছে গা। বোনটা মরলো কেমনে? খালাই মরছে, খালার আগে ওই মরছে, তোর মায় মরছে, পরে মরছে। আর বোন মরছে কেমনে? আমার বোন মারা গেছে। কিভাবে মারা গেল? মারা গেছে, তোর বাবে কৃষির কাম করতো, আগে ওই দো অসুখ আছে। কাঁদিস লোক কাটাইছে। আমার ছেলে আইসে, ফুফু আইসে, ননদ আইসে। যাইছি না আমার লাগে। তোমার সাথে তো যাবো, কিন্তু আমার তো বাবি নাই, বোনই নাই, কেউ নাই। আল্লাহ নিছে কেরম যাবো, আমার মা নাই, বাপ নাই, আমার বড় ভাই নাই, মরেছে গা, কেরম যাইব? কান্দিস না, তোরে আমরা ফালাই দিমু, হাত বাড়ি খুঁজে হইলো, তোরে ফালাইতাম না। আমরা তো কই তুই মারা হয়ে গেছো। তো বোনটা বললো কেমনি, বোনের বিয়ে শাদী হয় নাই? লন্টি বাড়িছি, পরে সাপ খাইয়া শুরু ভালো মরেছে গা। 11-12 বছর হয়েছে। ও, ছোটবেলাতেই মারা গেছে? মানে এর বিয়ে শাদীও হয় নাই? না। দেন কি কপাল আমার, এই তো আমি মরে গেলে তো ভালোই তো। আল্লাহ ডাক দেলবো, লাগবো। ছোটবেলাতে মা হারাইলাম, বোন হারাইলাম, বাবা হারাইলাম।
কান্দিস না বই আঙ্গ তো বাপ নাই মা নাই আমার বাইসে তো লাভ কি ভাই কর নাই। জাগো জন্য বাসু মা তো বাপ তারাই মরে রে আমি গেছে কি গা, কাগজ জন্য বড় বাসু ভাই কোন মরে গেছে গা, বোন মরে গেছে গা, তা আমরা কি থাকতাছি না? আমি তো মরে গেলে ভালো হইতো কোন আমার ইতিহাস কি শেষ হলো আর কি আমি আনন্দ পাইলাম কম ইয়ার পরে জানি তোর হুফু আছিন যে হুফুও মারা গেছে, হুফাও মারা গেছে। তোর হুবা তো ভাই বড়টাও মারা গেছে, তোর হুবা তো 2 ভাই মারা গেছে। আমি খবর লইয়া দেখছি কেউ নাই গিয়া, না আশেপাশের মানুষ আছে আর কি দূরে। তো জাব্বার যা যে ই ছিল বোন মারা গেছে, তো যেমন নানা বোনের চাচা, পুতেরও ফুফু, মারা গেছে। বাড়িঘর ছিল না জায়গা জমি ছিল না তোকে জায়গা আসছিল না মনে হয়, কত আমার নানায় জায়গা দিছি, দিছে তোরও না। তো নানা আমারও তো নানা ওই। পরে এলা তোর মায় মরে গেল গা, পরে তোর আব্বাই গেছে গা বালাপুর, বালাপুর গিয়ে যে মরছে তোর আব্বাই। তা আমাকে বাড়ি তো জানি ওই যে নসুন্দি বালুসাদ এটুক জানি তারপর ওই যে বাপ ছিল কি নানা বাড়ি হ্যাঁ দুসালা ঘর তুলে থাকতো, দুয়ার আসিল না। পরে আমার খালারে বাগদাসে কামড় দিছে, আঙ্গ বাইতে আরো 2-3 জনে কামড় দিছে। কইছিল বাগে কামড় দিছে হারা তো বাচ্চে, আমার খালায় তো মরেছে গা। তাই ওর মায় আমার 2 খালা শুধু। আমার আপনার মা ওই হ্যাঁ। বাঘ তো না, এটাকে বলে বাগদাসা, বাঘের মতো দেখতে একটা বিড়াল। তোর মায় আছিল, আমার মায় আছিল অকর সত্যের বড়, পরে আমেলা খালায় পরে আছেন তোর মায়, তার একটা শুধু খালা আছে, এটা মমিন সিং তো তালাফি করন লাগবো আর কি, পরে বাড়িব। কেরামা আমার খালা আছে একটা, তো কোথায় হ্যাঁ মমিন সিং বিয়ে হয়েছে বলে আমি গেছি না। মনে কর যে যে সংসার থুইয়া কালার কাটা যায় কো, আন কেটলা কেটে আইছে মানে তোর খালা আইছে একটা স্বাস্থ্য খালা। তাই হ্যাঁ আপন 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 স্বাস্থ্য খালা। তাই তুই কইতে কবি তুই শুধু আন কও আমি তো ছোট, আমার তো কিছুই মনে নাই। ভাবছি যে আমার বোনটারে জড়াই ধরবো, আমার যাই থাক ফুফু থাক খালা থাক আপন জন জড়াই ধরবো। আর তোমরা আছো তোমরা তুই আমার গেলে দেখো। আমার লোক গেলে খালারে বার করবো না। কোন খালারে বাইর করে আমার একটা শুরু খালা আছে, বাদুরি করে না হাম, এটা আছে। হ্যাঁ বাদুরি বাদুরি হ্যাঁ, এটা আছে। তখন আমার আমার রক্তের খালি তোমরা আর কেউ নাই, আর কেউ নাই গিয়া। না আমি তুমি আছি তা আমি তো মরে গেলে ভাই আছে না আমার, হে খালা গো ভাই আছে না, আচ্ছা তো বুঝলাম। তোর ফালাই দিব দেখল তুই এত দিনে আমরা কই সব তুই মরেছে গা সাপ সবাই শেষ অনুজন তুই 12 দিন নাই খুবই অন্যরকম আপডেট। রাখছে আর তোমরা তো যাবি। আছে, তা আমি জানিও না। তা আমরা তো কই তুই মরেছ গো বোন, এতদিন যে তুই 12 যাবি, যতদিন দুনিয়া থাই এতদিন করবো কি কন দাদা। হ্যাঁ রিজিকের মালিক কইছে আল্লাহ। বোনটা আশা করছি যে বোনটা আছে, ফালাই দিন তোরে ব্যাক কর। হালাই না দিলে তা আমার তোমরা কেমাই দেখ ফাঁকো মা ছাড়া বাপ ছাড়া দাম আছে। আল্লাহ সুবহানাল্লাহ, আঙ্গ যে মা বাপ নাই গা, তা মানে আমার মা থাকতো তো তোরে কত, আমারও তো মা নাই গা, আমার খালাও নাই গা, অনেক শুরু রানে রয়েছে খালি। তোরা এটা পাগলের মতন কোনো থাকে কোনো নাই, স্টেশন নাই গা। আইছেন ওরা এই 5 বছর 6 বছর পরে যদি আইলে আইয়া ঘুরা গাইয়া তো খালা খালা বঞ্জি থাকবি খাবি পরে যাবি, পাগলের মতন ঘুরে আবার জায়গা স্টেশন আছে যে যে সংসার এখন সবাই আশা করছে যে বোন আছে আত্মীয় স্বজন আছে, নাই গা। কুসুম নাই। না। আরে কপাল, আমি এমন কপাল নিয়ে জন্মাইছিলাম যে সব ছোট সময় তো আমার শেষ হয়ে গেল। একটু আপনাকে বলি, সেটা হচ্ছে যে তাহলে আপনি কি করবেন? দেখেন এই যে পাইলেন, আপনি সমস্ত কিছু মিল পাইলেন, কিন্তু ফ্যামিলিতে কেউ বেঁচে নাই। এখন আপনি কি, উনি যে তথ্য নিয়ে আসছে আপনার ওয়ারিশ হিসেবে, আপনি কি তাকে মানবেন? যদি মানেন তাহলে আপনি পরিবার পাইছেন, আর যদি বলেন যে না আমি মানবো না, আমার একটু সময় লাগবে, আমি গিয়ে দেখবো, দেখে শুনে তারপরে সিদ্ধান্ত দিব, সেটাও হইতে পারে। আবার যদি বলেন যে না মানলাম না, সেটাও হইতে পারে, আপনার ইচ্ছা। না আমার যেমন ভাই বোন আমার নাই, আমার তুমি কি কইলা আমার খালাতো বোন, খালাতো বোন জন আছে, সে তো আর হালাই দিবে না। খুকুমনি খুকুমনি মনে করেন যে আমি জীবনে কেউ পাইলাম না, আমার খালা আছে তা নিয়ে আমার এখন আপন জন আরো খালা তো এরা জীবনে কোনোদিন ঢাকা শহরে আয় নাই। না এ ধরেন আইছে না, মেম্বারের সাথে করে নিয়ে আসছে, যে বোনটার লগে একটু দেখা করে, সে মনে করছে যে আমরা আইলে আমরা কিডনি বেচে দেবো,
এখানে এটা না, শুধু একটা কেস মানুষে ভয় দেয়। না না ঠিক আছে, মানুষের ভয় থাকে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আপনার জন্য 2টা মাদ্রাসার ছাত্র আপনাদের বাড়িতে গেছে, সে 2 মাদ্রাসার ছাত্র ঢাকাতে আসছে আজকে, হ্যাঁ, যে আপনার পরিবারটা খোঁজার জন্য। তো এই মানুষদের ভালোবাসা আছে, কিন্তু আপনার কপালে আল্লাহ ভাবে লিখে রাখছিল, সেটার জন্য হয়তো আল্লাহ আপনাকে ভবিষ্যতে আরো ভালো কিছু দিবেন, এই জীবনে না দিলে হয়তো মৃত্যুর পরে দিবেন, যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন। খালা পাইলাম কিন্তু আপনজন তো পাইলাম না। তাতে কি হয়েছে, আপনি সারা জীবন তো নাও পাইতে পারতেন, আমগো আছে, আমিও তো তোর মতন এতিম হই। আপনি সারা জীবনে তো এতটুকু নাও পাইতে পারতেন। কিছু কিছু মানুষ আছে সারা জীবনে এইটাও পায় না। দাদা মানুষ শুনেন, আমি মাত্র 200টা বা 210টা মতো কেস সফল করছি আল্লাহর নামে। এরকম হাজার হাজার মানুষ আছে সারা দুনিয়াতে, হাজার হাজার, বাংলাদেশে তো হাজার হাজার আছে। তারা হয়তো জীবনে কোনোদিন আমার অনুষ্ঠানে আসার সুযোগই পাবে না, তো তারা কি দুঃখ নিয়ে বেঁচে আছে, কষ্ট নিয়ে বেঁচে আছে, তাই না? আমি একটা কথা কই দাদার সামনে, তোর যদি হরিদপুর জাগা মাগা না থাকে, তাই তোর স্বামীর না তোর চলার অসুবিধা হইলে আইয়া পড়বি, তোর জামাই লইয়া ফুট লইয়া। কিন্তু আমাদের দেশ দাদা কামের কাজের কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ। আতলালে সেটা না। বাপের অভাব। আর না, ওর ছেলে মেয়ে ভালো আছে, দেখতে দেখতে শুনতে ওরা মাশাআল্লাহ কর্ম করছে। ছেলে মেয়েরা ওদের কর্ম করে চাকরি ভালো বাকরি, আছে, যার যে নিজে চাকরি ভাই করতারে, কষ্ট করছি, সব বাসায় চাকরি কাজ আছে। করে ছেলে মেয়ে পড়াইছি, চিন্তা করেন কি কষ্টটা করছি। তার নিজে গাদাই রইলাম, যা আমি গাদা রইছি, আমার ছেলে মেয়েকে মানুষ করি। হুম। অসৎ বালা। তারপরে মনে মনে কষ্ট করছি, আল্লাহ বাপ পাইলাম না, মা পাইলাম না, ওরাই আমার সব। মানে সবচেয়ে দুঃখ কি, আপন তো কিছুই পাইলাম না, বুঝছেন? একটু আরো কষ্ট পাইলাম আমি। আলহামদুলিল্লাহ। শোনেন, আচ্ছা, তুই যা পাইছেন এটাই আল্লাহর কাছে হাজার শুকর করেন। অনেকে তো কাছে থেকেও পায় না। দেখছো দাদা, আপনার তো খালা তো একটা বোন, সে আপনার জন্য আসছে, আর অনেকে কাছে থাকে, ঘরের মধ্যে থাকে, থাইকেও পায় না, অস্বীকার করে। এও তো দুনিয়ায় থাকতো না, আমিও তো থাকতাম না, আপনি থাকবেন। সেটাই, কেউই থাকবে না। দরলাম তুমি মরে গেলে তা আমি কার কাছে যাবো কম? কোন? সেটা তো আপনিও যেতে পারেন, সেটা তো আপনিও আগে যাইতে পারেন, আমিও যেতে পারি, ওইটা নিয়ে বলেন না। যতটুকু বলছেন অতটুকুই চিন্তা করেন, যে অতটুকু আসছেন, ও আপনার পাশে এসে দাঁড়াইছে, এতটুকুই বড় কথা। একটা পরিচয় দাঁড়াইছে, তো আপনি তো ভিটা মাটির জায়গাটাতে গিয়ে বলতে পারবেন যে এই জায়গায় আমার বাপ ছিল, এই জায়গায় আমার মা ছিল, না নানি ছিল, নানি ছিল, ঠিকানাটা তো বের হইলো, তাই না? আপনার ছেলেমেয়েরা তো বলতে পারবে। হ্যাঁ, সব আপনি যা বলছেন তাই মানলাম। হ্যাঁ, একদিন ধরে তো পরিচয় বের হবে। এখন আপনি কি ওনাকে মানবেন, পরিবারটা মানবেন, বলবেন এটা আপনার পরিবার, নাকি আপনি সময় নেবেন আরো? বলবো না কেন, অবশ্যই বলবো যেটা আমার পরিবার। এরা অত্যন্ত সহজ সরল মানুষ, প্রিয় দর্শক এবং শ্রোতা। না এদের জীবনে পাওয়ার জায়গাটা খুব কম, আগ্রহ এবং আকাঙ্ক্ষার জায়গাটাও সীমিত, এবং নইলে এরকম একটা কেস দেখে এত সহজে এইভাবে মেনে নেওয়ার কথা না। সারাটা জীবন 30টা বছর 32টা বছর একটা মানুষ মনের মধ্যে দুঃখ কষ্টে লালন পালন করে গেল, আমার মা হয়তো বেঁচে আছে, আমার বাপ হয়তো বেঁচে আছে, আমার বোনটা হয়তো বেঁচে আছে। তারপরে সুযোগ হইলো এই অনুষ্ঠানে আসার, এবং দিন শেষে সে যাদের কথা মনে করে বেঁচে থাকলো তাদের কাউকেই পেল না। এবং এটা যার কখনো পাওয়া যাবে না, সেই খবরটা নিশ্চিত হয়ে গেল। বিষয়টা হলো এরকম যে আশা করার জায়গাটা আর থাকলো না। সেই অবস্থায় যা যা আসছে ওনার পাশে, সেটাকেই পরিবার হিসেবে মেনে নেওয়া এত সহজ কিছু নয়। তো আমি অবশ্যই ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটি সফল করার জন্য কাজ করেছেন। সর্বাবস্থায় আল্লাহকে ধন্যবাদ, আমাদেরকে যে পরিস্থিতির মধ্যেই রাখুক না কেন। হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট, ভেরি ভেরি শর্ট। খুব অল্প সময়ের জন্য বেঁচে থাকি আমরা পৃথিবীতে, এবং এই অল্প সময়ের জন্য যতটুকু পরিমাণ পারি ভালো কাজ করার চেষ্টাটুকু অন্তত করি। এটাই হচ্ছে বিষয়, বা সে যেন আমাদেরকে তৌফিক দেয় ভালো কাজ করার। খিদে লাগছে না? হ্যাঁ, খিদা লাগলো, কি আমি কি বাড়ি ঘর খিদে লাগলে আমার এখানে খাবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকের এই ভিডিওটা সফল বলেই ঘোষণা করছি। তাহলে আপনার পরিবার হিসেবে মেনে নিচ্ছেন আপনি? অনেক ভালো থাকুন আপনারা। আমরা বাইরে যারা অপেক্ষা করছে তাদের সঙ্গে একটু সৌজন্য সাক্ষাৎ আমাদের করিয়ে দিই। ফোনটা একটু বন্ধ করতেন সব। ওই যে আচ্ছা, এই রুমে আসেন। আচ্ছা, ওনার ছেলে। আপনি বসেন, এখানে সমস্যা নেই। আপনি বসে যাবেন না, কেন বসেন? হ্যাঁ, তো শুনছেন ওনার আসলে কেউই বেঁচে নাই, সেই অর্থে পুরো ঘটনাটা তো শুনছেন। হ্যাঁ, কষ্ট আরো বেড়ে গেল। হ্যাঁ, সেটাই ঠিক। মুরব্বী যারা আছে গ্রামের, ওদেরকে ধরতে হবে। একদম বয়স্ক যারা আছে, হ্যাঁ, সাধারণত গ্রামে যেটা হয় আড়াতে কবর দেয়। আড়া তো বুঝেন,
বাঁশের আড়া, জঙ্গল, হ্যাঁ ওই পুরানো জায়গাগুলা, বাসে যাও ঝাড় ঠাড় এগুলোতে দেখবেন যে কবর হয়। হ্যাঁ কষ্ট বেড়ে গেল, আপনি ঠিকই বলছেন, কষ্ট করে বেড়ে গেল। আগে তো ছিল শান্ত শান্ত, মনের মধ্যে আশা ছিল, আর আশাটা থাকলো না। কানিস না তুমি বানাইছো আর আশা থাকলো না আমাদের তো মরে গেছে না যাইলে ছিলাম বলো কাঁদেন না। শোনেন, আজকে থেকে দায়িত্ব বাড়লো। আপনি কি একটাই ছেলে? হ্যাঁ, দায়িত্ব কিন্তু বাড়লো আরো মায়ের প্রতি। হ্যাঁ, একদিন আশাই ছিল যে আমার কেউ না কেউ আছে, আর আজকে থেকে দায়িত্বটা কিন্তু বাড়লো। দেখেন ওনার কিন্তু কষ্ট বাড়বে আগে থেকে। হ্যাঁ, তো একটু সাপোর্টটা দিয়েন আপনারা। হ্যাঁ, যেটাই হোক না কেন, আর যতটুকু পারেন গ্রামের সবাই একটু নিয়ে যাওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? তোমার আব্বার দেশটা গেলে হয়তো কেউ থাকতে পারে, তোমার সাথে থাকতে পারে। হ্যাঁ, আপনারা তো পাশের রুমের থেকে সবাই শুনছেন, ওনারা যখন আমি জিজ্ঞেস করতেছিলাম সবাই তো বলছে, সবাই তো শুনছেন, আপনারা দুইজন শোনেন নাই? হ্যাঁ, উনি তো মানুষের যেটা বলছে এবং নরসিংদী মানে শুরু থাকতে আসছে, তো নরসিংদী থেকে মনে করেন 5 কিলোমিটার ভিতরে, মাধবদী থেকে 4 কিলোমিটার ভিতরে। ইশারা ঠিক আছে। আলহামদুলিল্লাহ ঠিক আছে। উনি বলছেন আমি ভিতরে, তা আমিও ওই লক্ষ্য করে ভিতরে গেছি। ওই জিজ্ঞেস করছে বালু শাহিদ, অনেকে বলছে হ্যাঁ বালু শাহিদ। বালু শাহের, হ্যাঁ অনেকে বালু শাহিদ বলছে, বালু শাহের বলে বালু শাহিদ। অনেকে একটু ইয়া করছে। কইছে কি আমার বোন দেখাইনি এলাকার অনেকে বলছে যে কিভাবে মারা ওনার বোন মারা গেছে নাকি 10-11 বছর বয়সে, পক্স না কি জানি হয়েছিল, হয়ে নাকি মারা গেছে। হ্যাঁ, আপনার এলাকার মেম্বার উনি, বর্তমান মেম্বার। আর একটা বোন বলে আছে না, এটা তো ওই সময় মারা গেছে। না না, বন্ধু দুইটা। উনি আর ওনার 2 বোন 1 ভাই, ভাই তো মারাই গেছে। ভাইটা শুধু লাগছে মারা গেছে। দিন থাকছে ওনার আব্বার আমার যখন মারা বাগায় কামড় দেওয়া হয়েছে, তো আমাদের বাইরা 300 গজ দূরে আবার ছোট সাথে আইসা দেখছি যে উনি মারা গেছে। ও মানে কামড় দিয়েছিল কিন্তু পরবর্তীতে মারা গেছে। পরবর্তীতে মারা গেছে। ও, বিষক্রিয়া হয়ে মারা গেছে। ওরা বলতেছে ওরা ঘরটা অনেক নরমাল ছিল আর কি। আচ্ছা। তো আইসা কামড় দিছে। খুব গরিব ছিল তো, ঘরে বেড়াও ছিল না। ও, বলে বাগদাদ ছোট জঙ্গল ছিল বেশি, হ্যাঁ, হ্যাঁ। বাগদাদ বাড়ি কামড় দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বাড়িতে কি করবো? এ পাগল ছেলে আছে মেয়ে আছে আমি আছি সমস্যা কি? হ্যাঁ, তো বলতেছে আপনার আর 10 আপনি যাইবেন বাইরে দেখে আসবেন, বাইরে হয়ে গেছে কেনা হয়তো এমনি লোক চোখ নাই, তুই গিয়ে দেখবি না। এরা আছে। আপনার খালাতো বোন, ছেলে আছে মেয়ে আছে স্বামী আপনার আছে। খালাতো বোনের বাড়ি এখনো আছে, এই বাড়িতেই থাকে। হ্যাঁ। এলে ছাড়া আর কেউ নাই বাড়িতে। আমরা যেখানে আপনার মার নাম হাজেরা না? হাজেরার বইনের এই মা ছিলেন সাক্ষাৎ বোন। মানে কার একটা কথা কই হ্যাঁ দেখুন আমার মা শুধু কই উঠছে দলিল আছে আমার নানায় হে বোন কুসুম যে 3 ফেরি জায়গা দিয়ে গেছে আচ্ছা যদি থাকে হ্যাঁ নাই গিয়ে বুঝলে আপনারা এটা আপনি গ্রামের যেহেতু মেম্বার আছেন, দেখেন যদি থেকে থাকে, দিয়ে যদি থাকে তাহলে ওগুলো একটু সুন্দর করে, বাট এগুলো নিয়ে আবার জটিলতা তৈরি না হোক। না, জটিলতা হ্যাঁ, সৃষ্টি না হোক। জটিলতা সৃষ্টি না হয় সেভাবে সুন্দর করে। কারণ দেখা গেল আপনি মার খবর পাইছেন, আমার আব্বার খবর পাইছেন, আপনি বালুশের গেলে আপনার বাবার বাড়ি বালাপুর কাছে 2-3 কিলোমিটার দূরে। ওইখান থেকে আপনি যারা যারা স্বাস্থ্য বাইরে আছে এর সাথে একটু যোগাযোগ করলে বাবার কাছে আছে কিনা জানতে পারবেন, ঠিক আছে না? খালাটা হচ্ছে ময়মনসিংহ। আচ্ছা। তারপর তুমি দেশের বাইরে দেখে আসলে গিয়া, কারণ উনি তো একটা আশা শুরু সময় বাড়িটাতে ছিলাম, ওই বাড়িটা যাতে গিয়ে দেখে আসলো মনের ভাবনা দেবো। মানুষ দেখছেন বালুশের মা দেখলো দেখছে আপনি গেলে মনে হয় 100 মানুষ আসবে না দেখতে। দেখতো মোবাইলে দেখছে না ওনারা কিন্তু অনেক আগ্রহ দেখাচ্ছে আপনার কাছে আসার জন্য। আগ্রহ না থাকলে কি রাজশাহী সেই পরিপুর থেকে কোনোদিন আসে নাই ঢাকা শহরে, সেটাই তো বড় কথা। আমরা তোর লাগে দুটো ইয়ে করে দেখো, তোর লাগে জন্মাইছি আমরা জীবন আইছি নি সব শেষ। আমি তো জানতাম না যে সব শেষ না, আমি আসতাম না। মানে জীবিত থাকতে মিস যা কিছু না থাকুক তবু তো আপনার বাপ মার একটা ঠিকানা পাইছেন, ঠিক আছে না? আসেন, আপনি বসেন এখানে, দাঁড়ায় থাকেন না, মুরব্বী মানুষ। অনেক ভালোবাসি উনি কে? উনি ননদ, উনি ননদ আর এর ছেলে। হ্যাঁ। আমার ছেলে এই যে বাইর হচ্ছে সৌদার ছেলে দেখে আইসি আইসি কাজ কাম করে ছেড়ে দিচ্ছে আপনারা বসেন, কথাবার্তা বলেন, আমি শেষ করি। হ্যাঁ, আচ্ছা। আর আপনি আপনি আমি খুব খুশি হয়েছি যে আপনি এলাকার একজন
মেম্বার, আপনি আসছেন আজকে ঢাকা পর্যন্ত, এদেরকে নিয়ে একটু খোঁজ খবর রাখেন গ্রামে গেলে। আর আপনাদের দুজনকে স্পেশাল করতে পারছি, এত আমার ইয়ে দেখছে যে আমি এখন সবকিছু বার করে দেয়, সবকিছু রেডি না, মেম্বারের মতো কাজ করছেন। আর আপনাদের দুজনকে ধন্যবাদ, আল্লাহ আপনাদের কবুল করুক। কিসে পড়তেছেন আপনার মাদ্রাসায়? হাফিজি পরীক্ষা দিছি। দাখিল বলে এটাকে, দাখিল পরীক্ষা। কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ। ভেরি গুড। আপনাদের মাদ্রাসার মেকআপ গেটআপ বোধহয় ভালো, আপনাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, ভালো থাকেন। হ্যাঁ জি, ভালো থাকেন সবাই। কি করো পরবর্তী মিষ্টি খাওয়াই। ওকে, থ্যাংক ইউ।